ইউরোপে অবৈধভাবে বসবাস কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, কতটা ক্ষতির, যারা ইউরোপে অবৈধভাবে বা অনিয়মিত উপায়ে বসবাস করছেন তারা এই বিষয়টা ক্লিয়ারলি জানেন। যাদের কাছে বৈধভাবে থাকার অনুমতি আছে বা রেসিডেন্স পারমিট রয়েছে, তাদের জীবনটা হচ্ছে একরকম, আর অনিয়মিত উপায়ে বসবাসের জীবনটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এক তো মানসিক যন্ত্রণা, দ্বিতীয়ত আর্থিক ক্ষতি। এই দুটেই সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়, এবং ভবিষ্যৎটা আসলে যেরকম সুনিপুণভাবে এগিয়ে যাওয়ার কথা সেটা সম্ভব হয় না। কেন এইসব কথা বলছি? কারণ একটি বড় সুখবর দিতে চাই। যারা ইউরোপে থাকি তাদের আত্মীয় স্বজনরা অনেক সময় বাংলাদেশ থেকে জানতে চায় ইউরোপে আসলে বৈধভাবে আসার উপায়টা কি। অনেকেই মৃত্যু ঝুঁকি কাঁধে নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসার চেষ্টা করে, বাই রোডে আসার চেষ্টা করে। সেক্ষেত্রে অনেক ঝুঁকি যেমন থাকে, তেমনি বৈধ হওয়ার পথটা অতটুকু সুগম হয় না। নানা কারণে বৈধ হওয়ার পথটা কঠিন হয়ে যায়। আজকে ইতালির একটা সুখবর দিতে চাই। সুখবরটা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায় আসার যে নিয়ম, ইতালি সব নিয়মেই ব্রেক করে দিচ্ছে আমি বলবো এক ধরনের। কেননা ইতালিতে এমন একটি সুযোগ দিয়েছে, বাংলাদেশি স্টুডেন্টরা এই সুযোগটা নিতে পারে। অথবা আমরা যারা ইউরোপে থাকি আমাদের আত্মীয় স্বজনদের বলতে পারি, যারা মিনিমাম ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে বা অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্সে পড়তে চায় বা অনার্সে পড়তে চায়, তারা এই সুযোগটা লুপে নিতে পারেন। কারণ ইতালির সংসদে একটি বিল পাস হয়েছে, যে বিলটি হচ্ছে কেউ যদি আন্তর্জাতিক স্টুডেন্ট অর্থাৎ বিদেশি স্টুডেন্ট যারা ইতালিতে পড়তে আসবে, ইতালির ইউনিভার্সিটিগুলো তাদেরকে আসলে স্কলারশিপ দিবে। সেটা 8,000 ইউরো থেকে 12,000 ইউরো পর্যন্ত বাৎসরিক। পাশাপাশি 1 থেকে 1.5 বছর ইতালিতে থাকার পর সে পার্মানেন্ট রেসিডেন্ট পাবে। আমার মনে হয় ইউরোপে আর কোথাও এমন সুযোগ নেই। অর্থাৎ আপনি স্টুডেন্ট ভিসায় এসেছেন, 1 থেকে 1.5 বছরের মাথায় আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন, এটা সম্ভবই না। ইউরোপের কোনো দেশে এই সুযোগটা নাই, শুধুমাত্র ইতালিতে অসংখ্য ইউনিভার্সিটি আছে, অনেক পুরাতন ইউনিভার্সিটি আছে, নামকরা ইউনিভার্সিটি আছে। আপনারা গুগলে সেটি সার্চ করে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি আপনি ক্লিয়ার করতে পারেন। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তখন কিন্তু আপনাকে একটা টিউশন ফি পরিশোধ করতে হয়। ইতালিতে সেই টিউশন ফিটা আপনাকে দিতে হবে না, কারণ আপনাকে উল্টো তারা স্কলারশিপ দিবে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটি নির্বাচন করছেন। এবং ইতালির সংসদে যে বিলটা পাশ হয়েছে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন ইতালিতে পড়তে আসবে তাকে 1 থেকে 1.5 বছরের মাথায় তাকে পার্মানেন্ট রেসিডেন্ট দিবে। সে ইতালির পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে, বৈধ নাগরিক হিসেবে সে বসবাস করতে পারবে, পাশাপাশি সে আয় করতে পারবে। তো সুতরাং প্রথম যে কথাটি বলছিলাম যে অনিয়মিত উপায়ে বা অবৈধভাবে ইউরোপে থাকা কতটুকু কষ্টকর, পাশাপাশি যদি আপনি কোনো স্টুডেন্ট ইউরোপে আসে, সেখানে তাকে টিউশন ফি দিয়ে তার পড়াশোনা চালিয়ে বাড়িতে টাকা পাঠানোটা অনেক মুশকিল হয়ে যায়। উল্টো ইতালি সে জায়গায় টিউশন ফি তো নাই, পাশাপাশি তাকে 8 থেকে 12,000 ইউরো স্কলারশিপ দিবে এবং তাকে পার্মানেন্ট রেসিডেন্স দিবে। এটা অত্যন্ত সুখবর, এবং ইতালি শুধুমাত্র এই সুযোগটা দিচ্ছে, ইউরোপের আর কোনো দেশে এই সুযোগটা নাই। তো বাংলাদেশি যে সমস্ত আমাদের ভাই বোনেরা আছেন, ইউরোপে যে সমস্ত আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছেন, তারা আপনাদের বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনকে বলতে পারেন যে ইতালিতে এই সুযোগটা যেন তারা গ্রহণ করে। কারণ আমরা দেখি ইউরোপে কোনো নতুন সুযোগ আসলে সেটা সবার আগে ভারত তারা কিন্তু চলে আসে। আমরা বাংলাদেশিরা সবসময় পিছিয়ে থাকি। কারণ হিসেবে যদি বলি, আপনার ইউরোপে যে অপরচুনিটি, ইউরোপের জার্মানি যে অপরচুনিটি কার্ড সুযোগটা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে এগিয়ে আছে ভারত। কারণ তাদের ইতিমধ্যে 50,000-এরও বেশি নাগরিক ইতিমধ্যে জার্মানিতে চলে এসেছে। বাংলাদেশের পরিসংখ্যান না পেলেও এটা 2 থেকে 3,000 হতে পারে। হ্যাঁ, তো সুতরাং বলা যায় যে বাংলাদেশিরা সবসময় পিছিয়ে থাকি, কারণ হচ্ছে আমরা ইনফরমেশনগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করি না। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে যে সমস্ত বাংলাদেশি ভাই বোন আছে তাদের মাঝে সেটা ছড়িয়ে দেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।